আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি একটা গুড নিউজ নিয়ে আসছি। তো গুড নিউজটা হচ্ছে যে গত কোরবানির ঈদে আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা নতুন হিরোর আবির্ভাব ঘটেছিল। সেটা ছিলেন আমাদের মুন্না খান, ডার্ক ওয়ার্ল্ডের। তিনি ডার্ক ওয়ার্ল্ড দিয়ে বাংলাদেশে কিন্তু মোটামুটি একটা পরিচিতি লাভ করেছেন এবং মোটামুটি দর্শকদের ভালোবাসাও পেয়েছেন। তো সেই ভালোবাসার ক্ষেত্রে এবার কিন্তু সে একটা ধামাকা ধামাকা সিনেমা নিয়ে আসতেছে। বাংলাদেশের স্বনামধন্য ডিরেক্টর বদিউল আলম খোকন পরিচালিত তিনি তছনছ নামের একটি সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন খুব শীঘ্রই। তো আমি যতটুকু জানি যে বদিউল আলম খোকনকে আপনারাও সবাই জানেন। বদিউল আলম খোকন হচ্ছে বাংলাদেশের সুপারস্টার গড়ার কারিগর, শাকিব খান গড়ার কারিগর, এবং কি শাকিব খানের মতো যারা রয়েছেন আরও বড় বড় স্টার গড়ার কারিগর। তো আমি বলবো যে মুন্না খান এইবার জায়গা মতো গিয়েছে। এবার খেলা হবে, হাড টু হাড খেলা হবে। ব্রাদার, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি তছনছ দিয়ে বাংলাদেশকে পুরো তছনছ করে দিবেন। বাংলাদেশের মনে, দর্শকদের মনেও তছনছ করে জায়গা করে নেবেন। এটাই হচ্ছে আমার আপনার কাছে চাওয়া। আর ডার্ক ওয়ার্ল্ডটা কিন্তু অনেক ভালো হয়েছিল, আপনারা সবাই দেখেছেন এবং কি সবাই রিভিউ দিয়েছেন যে ডার্ক ওয়ার্ল্ড ভালো ছিল এবং তামিন মুন্না বলেছিলেন তাকে। তো দেখি তছনছ আসার পরে তার নামটা তামিল মুন্না থেকে সুপারস্টার মুন্না হয় কি না, তো সেই অপেক্ষায় আমরা রইলাম। আর তছনছের গল্প সম্পর্কে আমি এখনও জানতে পারি নাই। মুন্না ভাইয়ের সাথে আমার ওইভাবে এখনও কথা হয় নাই। মুন্না ভাই আপনারা সবাই জানেন যে উনি কাতারে থাকেন, কাতার ওনার বিজনেস রয়েছে। তো বাংলাদেশে এসে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছবি বদিউল আলম খোকন সাহেবের সাথে স্বনামধন্য ডিরেক্টর ওনার সাথে সাইন করতেছে বা কন্টাকে সিনেমার জন্য কন্টাক্ট হচ্ছে, যেটা রীতিমতো সবাই হয়ে থাকে। আসলে এই বদিউল আলম খোকন সম্পর্কে আমার কিছুই বলার নাই। ওনার লাস্ট আমি মুভি দেখেছিলাম রাজা বাবু দা পাওয়ার, মাই নেম ইজ খান, নাম্বার ওয়ান শাকিব খান, প্রিয়া আমার প্রিয়া, এই ধরনের হিট হিট সিনেমা উনি উপহার দিয়েছেন। লাস্ট ওনার একটি সিনেমাতেও আমিও কাজ করেছিলাম, আগুন নামের। তো ওই সিনেমাটা এখন পর্যন্ত রিলিজ হয়নি, হয়তো সম্ভবত কবে হবে সেটাও আমি জানি না। তো আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত বড় একজন ডিরেক্টরের হাত ধরে আমাদের মুন্না খান কাজ করতেছে। আমি জানি মুন্না ভাই আপনি অনেক ভালো করবেন এবং আপনি শাকিব খানের মতো বাংলাদেশের দর্শকের মনে জায়গা করে নেবেন, এটা আপনার কাছে আমার প্রত্যাশা এবং ভালোবাসা। তো আপনি তছনছ শুরু করে দেন ভাই, তছনছ করে ফেলেন। বাংলাদেশের দর্শক যারা আছে তাদের হৃদয়ে তছনছ করে আপনি জায়গা করে নেন। আর আমি কিন্তু বদিউল আলম খোকন স্যারের অনেক বড় ফ্যান এবং কি আমি স্যারকে মন থেকে অনেক ভালোবাসি। কেন নয়, সুপারস্টার শাকিব খানকে তিনি কিন্তু অনেক বড় একটা দিয়েছেন শেষ সময়ে, যখন মান্না চলাকালীন অবস্থায় 2008-এর দিকে সম্ভবত প্রিয়া আমার প্রিয়াটা রিলিজ হয়। প্রিয়া আমার প্রিয়ার পর শাকিব খানকে আর পিছনে ফিরে তাকাতে হয় নাই, তিনি সুপারস্টারের তকমা তখন থেকেই নিয়ে নিয়েছেন। তো আশা করি মুন্না খানও একটা সিনেমার পরেই সুপারস্টারের তকমাটা নিয়ে নেবেন। তো আপনারা সবাই মুন্না খানের জন্য দোয়া করবেন এবং পরিচালক, বাংলাদেশের ইন্ডাস্ট্রি সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। প্রত্যাশায় রইলাম তছনছের জন্য, পুরা তছনছ করে দেন।